ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কভার করব আমাদের একটা নিউরাল নেটওয়ার্কের যে প্যারামিটারসগুলো গিভেন থাকে। সো ওয়েট অ্যান্ড বায়াস যেগুলো আমাদের প্রোভাইডেড থাকে সেগুলি আসলে কিভাবে আপডেট করা লাগে সেটা আমরা আজকে আসলে কভার করতেছি। ইনিশিয়ালি আপনাদের যখন একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কটা আলটিমেটলি কোনো একটা আউটপুট প্রডিউস করতেছে, যেটাকে আমরা এতদিন পর্যন্ত প্রিভিয়াসলি যখন আমরা মডেল ইমপ্লিমেন্টেশনগুলো দেখছি, সেই মডেল ইমপ্লিমেন্টেশনগুলোতে উই উড ডিসক্রাইব ইট অ্যাজ ওয়াই হ্যাট, তাই না? সো ওয়াই হ্যাট হিসেবে বলতাম, বাট এখন আমরা এগুলোকে আসলে ওয়াই হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ওয়াই হিসেবে আমরা এখানে উল্লেখ করি। এখন সেটার ক্ষেত্রে আমরা আমাদের কিছু লস ফাংশন ছিল, তাই না? আমরা ক্রস এন্ট্রপি লস বাই করতাম, বা পার্টিকুলার কোনো একটা এরর আমি আসলে খুঁজে বের করতাম। সো এখানেও সেমভাবে, যেহেতু আমি একটা ভ্যালু প্রেডিক্ট করতেছি, অবশ্যই তার কিছু অরিজিনাল ভ্যালুস থাকবে, এবং এই দুইটার মাঝখানে যে পার্থক্য, এটা আপনার জন্য হবে ওই পার্টিকুলার এররটা, অ্যান্ড কোনো না কোনো একটা লস ফাংশন আপনার সেখানে আসলে ডেসক্রাইব থাকবে। ঠিক আছে, সো যখন আপনাদের এখানে কোনো একটা লস ফাংশন আসলে আপনাদের ট্রেনিং প্রসেসে যখন আপনারা ইমপ্লিমেন্টেশনটা করতেছেন, আর সেটার ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে আসলে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হেল্প করবে। ঠিক আছে, সো কোনো একটা নেটওয়ার্ক যখন আপনাদেরকে দেওয়া হয়, সাধারণত ওই পার্টিকুলার যেই লস ফাংশনটা সেটা গিভেন থাকে। ঠিক আছে, সো এখানেও যেরকম দেখেন, আমরা যেই পার্টিকুলার লস ফাংশনটা নিয়ে কাজ করতেছি, এই লস ফাংশনটা দেখেন, যে নেটওয়ার্কটা নিয়ে কাজ করতেছি, এখানে অলরেডি একটা লস ফাংশন আপনাদের মেনশন করা আছে, যে হাফ অবজারভেশন মাইনাস ওয়াই ফাইভ। এখন অবজারভেশন বলতে বোঝায় যে আপনি আলটিমেটলি যে পার্টিকুলার কাজটা নিয়ে, মানে আগের মতো যখন আপনি কাজ করতেছেন, আমাদের তো একটাই ছিল যে ওয়াই হ্যাট অ্যান্ড ওয়াইয়ের মধ্যে আমরা পার্থক্যগুলো খুঁজতাম, তাই না? সো এটার ক্ষেত্রে আমরা যখন কাজ করতেছি, আমাদের অবজারভেশনটা হইলো যে আপনি যখন এখানে একটু রিভার্স করে লেখা হয়, যে অবজারভেশনটা আপনার এখানে আসলে অ্যাকচুয়াল যে ওয়াইটা আছে সেটা, আর যেই ওয়াই ফাইভ, ওয়াই সিক্স বা ওয়াই সেভেন আমরা এখানে ইউজ করতেছি, এগুলি আসলে আমাদের ওয়াই হ্যাট, যেটা আমরা আসলে প্রেডিক্ট করতেছি। ঠিক আছে, সেখানে যদি একটু লিখে নেন যে যখন আমরা অবজারভেশন নিয়ে কথাবার্তা বলতেছি, এটা আসলে লুকস লাইক আওয়ার অ্যাকচুয়াল ওয়াই, আমাদের আগে যেরকম আমরা শিখছি, আর ওয়াই ফাইভটা হলো আমাদের এখানে ওয়াই হ্যাট। ওকে, যেটা আপনি আসলে প্রেডিক্ট করছেন। ঠিক আছে, সো আমার এই পার্টিকুলার নেটওয়ার্কের আউটপুট লেয়ারে আমার ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, ওয়াই সেভেনের যে ভ্যালুগুলো থাকবে, এগুলোই আমার জন্য একটা গিভেন আউটপুট। এবং একটা আউটপুট নিয়ে শুধুমাত্র চিন্তা করলে হবে না, আমার যেহেতু এই তিনটা নোডই আমার আউটপুট লেয়ারে আছে, সো তিনটা নোড আসলে কী ধরনের এরর প্রডিউস করতেছে সেটা থেকে আমি আসলে আমার লস ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, সো এই পার্টিকুলার নোডের আসলে ভ্যালু কত আসা উচিত, এটার একটা প্রেডিকশন হয়তো বা এটার হয়তো বা একটা অ্যাকচুয়াল ভ্যালু আপনার কাছে থাকবে প্রত্যেকটা নোডেরই, প্রত্যেকটা নোডের আপনি কিছু প্রেডিকশন করবেন, করলে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা এই পার্টিকুলার ইকুয়েশনে যখন আপনি বসাবেন, তখন যে আপনি আসলে লসটা পাবেন। ঠিক আছে, সো যত কম লস তত ভালো প্রেডিকশন, অবভিয়াসলি। এখন আমাদের কাজ হবে যে ইনিশিয়ালি যে এই পার্টিকুলার কানেকশানগুলো আছে আমার, ধরেন আউটপুট লেয়ারের সাথে যে কানেকশানগুলো, যেরকম W35, 36, 37, 45, 46, 47, এই যে ওয়েটগুলো আপনার এখানে অ্যাসাইন করা আছে, এটা তো কিছু একটা ইনিশিয়াল ওয়েট আপনি প্রেডিক্ট করে শুরু করছেন, বাট তারপরে টু মেক ইট মোর বেটার, লস ফাংশনটা, লস ভ্যালুটা কমায় আনার জন্য আপনার অবশ্যই এই ওয়েটগুলোকে আবার নতুন করে আপডেট করা লাগবে। সো এই আপডেটটা আসলে কেমনে করে, এটাই আমরা আসলে আজকে দেখব। ঠিক আছে, যে আমরা কিভাবে আমাদের ভ্যালুগুলোকে আসলে আপডেট করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে যে প্রত্যেকটার ভ্যালু আপডেট করব আমরা। আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের যেই ইকুয়েশনটা ছিল আমরা আগেই দেখছি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওয়েট আপডেট করার জন্য ইউজ করা হয়, অ্যারো বুস্টে দেখছেন, রাইট? সো আমরা ওই ওয়েট আপডেটের ইকুয়েশনটা আমরা ফার্স্টে আসলে লিখবো, তারপরে সেটার ভিতরে আমার আসলে কী কী জিনিসপত্রের প্রয়োজন সেই বেসিসে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ আসলে কমপ্লিট করব। ঠিক আছে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ধরেন আমাদের যে এই ওয়েটগুলো আছে, আচ্ছা আমাদের মেইন গোলটা কি? আমাদের মেইন গোলটা হলো
প্যারামিটার আপডেট দিয়ে আমি আসলে বুঝাইতে চাচ্ছি এখানে যে প্যারামিটার আপডেট বলতে আমি আসলে বুঝাইতে চাচ্ছি আপডেট ওয়েটস প্লাস আপডেট বায়াস। ওকে, সো প্রত্যেকটা নোডের আপডেট ওয়েটস অফ দি কানেকশন আর আপডেট বায়াস অফ দি নোডস। সো এই ভ্যালুগুলোকে আপডেট করা বলতে আমরা আসলে প্যারামিটার আপডেট বুঝাচ্ছি। আর প্রত্যেকটা দেখেন এখানে আমরা যখন নোডগুলো নিয়ে কাজ করতেছি আমাদের আউটপুট লেয়ারে, আমাদের হিডেন লেয়ারে, প্রত্যেকটা লেয়ারেই আমরা আসলে যে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করতেছি সেটা হইল রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছি। ঠিক আছে, সো এখানে যদিও আমার প্রত্যেকটা ফাংশনের ভ্যালু এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, বাট এটা যদি দেওয়া নাও থাকতো জিনিসটা আপনাকে আসলে নিজে থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সো ধরেন আপনার এখানে এই ধরনের কিছু একটা দেওয়া আছে যে ধরেন ধরেন এটা গিভেন নাই, y4 এর যে ভ্যালুটা হবে এটা ধরেন এখানে নাই। ঠিক আছে, সো এই y4 এর ভ্যালুটা যদি এখানে না থাকে, এটা গিভেন না থাকে, আপনার কাছে আসলে কিছু জিনিসপত্র অলরেডি দেওয়া থাকবে। আমরা এটা আগের ক্লাসে বলছিলাম যে আমার এখানে কোনো একটা যে ফাংশনটা আপনার ইউজ করতে হবে অ্যাক্টিভেশন ফাংশনটা, এটার হয়তো বা কোনো একটা ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, হয়তো বা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট না থাকলেও প্র্যাকটিস হইলো এরকমভাবে দেওয়া যায়। এরকম রেলু ফাংশনটা দেখতে আমরা আজকে রেলু দিয়ে শিখবো। সো রেলু ফাংশনটা দেখতে আমরা এরকম, সো এভাবে আপনাকে একটা ফাংশনের ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, সো এই ছবিটা দেখে আপনাকে আসলে বুঝতে হবে এই পার্টিকুলার নোডের অ্যাক্টিভেশন ফাংশন হলো রেলু। আর বাকি আমরা গত ক্লাসে আপনাদেরকে ইনপুট ফাংশনটা কেমনে প্রডিউস করতে হয় এটা শিখাইছিলাম, তাই না? ইনপুট ফাংশনটাই আমরা আসলে অ্যাক্টিভেশন ফাংশনে প্রসিড করি। সো ইনপুট ফাংশনটা কিভাবে ক্রিয়েট করা হয়, প্রত্যেকটা নোডের ইনিশিয়াল ভ্যালু মাল্টিপ্লাইড বাই অ্যাক্টিভেশন ফাংশনগুলো আঁকা থাকতে পারে। সো অ্যাক্টিভেশন ফাংশনগুলো যখন এভাবে আঁকা থাকবে আমাদের বুঝে নিতে হবে যে ওই অ্যাক্টিভেশন ফাংশনটা হলো আমাদের জন্য রেলু। সো আমরা ক্লাসে যখন দেখছি, ক্লাসে আমরা আপনাদেরকে সফট প্লাস দিয়ে দেখাইছি। ওকে, সো সফট প্লাসের যে ইকুয়েশন সেটা থাকতে পারে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, অথবা আপনাদের যেই সফট ম্যাক্স সিগময়েড যেগুলো আমরা আসলে মোস্টলি ইউজ করি, যে কোনো একটা আপনার এখানে থাকতে পারে। সো এখানে যেহেতু দেওয়া আছে ইটস ফাইন, আর যদি দেওয়া না থাকে ধরেন এই ইকুয়েশনটা পুরোটাই দেওয়া নাই। ঠিক আছে, সো ইকুয়েশনটা যদি পুরাটাই গিভেন না থাকে, ধরেন এখানে কিছুই দেয় নাই, এটা পুরাটা বাদ। ঠিক আছে, তারপরেও আপনাকে ইনপুট ফাংশনটা প্রডিউস করতে হবে, কারণ আমরা জানি যে ইনপুট ফাংশনটা আপনি যখন ক্যালকুলেট করছেন, ইনপুট ফাংশন ক্যালকুলেট করেই আমরা আসলে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনে প্রসিড করি। সো অ্যাক্টিভেশন ফাংশনে যখন আমরা দিচ্ছি তার আগে আমরা আমাদের ইনপুট ফাংশনটা হিসাব করতে হবে। সো ইনপুট ফাংশন আমরা কেমনে হিসাব করি বলছিলাম যে আমাদের নোডের যে ভ্যালু, সেই নোডের ভ্যালুর সাথে অ্যাসোসিয়েটেড ওয়েটগুলোকে আমরা আসলে মাল্টিপ্লাই করে সাম করি, সেটাই আমার ইনপুট ফাংশন। সো সেটাই আমরা করব যে y4 এ আমার আসলে কী কী আসতেছে, y4 এ আমার x1 নোডটা আসতেছে, অ্যান্ড x1 নোডটা কোন কানেকশনের মাধ্যমে 4 যাচ্ছে, এই কানেকশনটার বেসিসে। সো এই কানেকশনটার ওয়েট কত, w14, তার মানে ওয়েট মাল্টিপ্লাইড বাই আমার নোডের ভ্যালু প্লাস আমার আর কি আসতেছে, আমার এই 2 নাম্বার নোড থেকেও একটা ভ্যালু আসতেছে, সেটা হলো x2, আর এই যে কানেকশনটা আছে কানেকশনটার ভ্যালু হলো w24, তার মানে আমার ওয়েট মাল্টিপ্লাইড বাই আমার x2, আর সাথে হইলো এই পার্টিকুলার নোডের কিছু বায়াস থাকতে পারে। যে এটা বায়াসটাকে যদি আমরা বলি b4, এখানে যদিও লেখা নাই, বা যদি বায়াস থাকে সেই বায়াসটা আসলে আপডেট মানে অ্যাড করা লাগে। এটা হবে আপনার জন্য এই পার্টিকুলার y4 এর ইনপুট ফাংশন। ঠিক আছে, সো ইনপুট ফাংশনটাকে আমার এখন কি করা লাগবে, অ্যাক্টিভেশন ফাংশনে প্রোভাইড করতে হবে। এখন অ্যাক্টিভেশন ফাংশনটা আইদার আপনার কোয়েশ্চেনে বলা থাকবে অথবা নোডে ছবি এঁকে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সেখানে যেহেতু এটা দেওয়া আছে তার মানে আপনার বুঝতে হবে এটাকে, এই পার্টিকুলার ইনপুট ফাংশনটা আপনার জন্য হলো যে আমরা যেটাকে জেড বলতাম এতদিন, সো এই জেডটাকে আমরা আসলে প্রোভাইড করবো হলো রেলুর ভিতরে। সো রেলুর ভিতরে দিলে আপনি আসলে আলটিমেটলি y4 এর ভ্যালুটা পাবেন। ঠিক আছে, সো এই ঝামেলা এখানে নাই, আমাদের প্রত্যেকটার ভ্যালুই দেওয়া আছে, বাট যদি দেওয়া নাও থাকে এইভাবে ক্যালকুলেট করে ইনপুট ফাংশনটা বের করে নিতে হবে। ঠিক আছে,
সো এখন যেটা আমরা করতে চাই যে ওয়েট আর বায়াসের ভ্যালু আমরা আসলে আপডেট করতে চাচ্ছি। সো আমাদের যেই গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশনটা ছিল সেটার বেসিসে ধরেন আমরা এখন W35টাকে চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, যে পরবর্তীতে যখন W35-এর ওয়েটটা আপডেট হয় তখন আসলে কীরকম ইকুয়েশন থাকে সেটা আমরা আসলে দেখতে চাচ্ছি। সো আমার কাছে ধরেন যে W35কে যখন আমরা আপডেট করতেছি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশন অনুযায়ী যে W35 is W35 মাইনাস আমাদের একটা লার্নিং রেট থাকতো ইটা, আর সাথে আমরা আসলে লস ফাংশনের ডেরিভেটিভটা আমরা আসলে অ্যাড করতাম, ঠিক আছে। সো এটার জন্য আমার লস ফাংশনটাকে আমরা ডিরাইভ করব হইলো উইথ রেসপেক্ট টু W35, যেহেতু আমি W35 এর ভ্যালুই আপডেট করতেছি, সো এই ভ্যালুটা। সো এখন আলটিমেটলি ধরেন আমার পুরা কেসে যদি ইটার ভ্যালু কিছু একটা দেওয়া থাকে, ঠিক আছে, ইটার ভ্যালু ধরেন 0.2 দেওয়া আছে। সো ইটার ভ্যালু যদি দেওয়া থাকে W35 তো ইনিশিয়াল, এটা তো ইনিশিয়াল আমার W35 ভ্যালুটা, তাই না? এটা হলো আমার নিউ, এটা হলো আমার কি বলবো কারেন্ট যে W35 এর ভ্যালু সেটা, ওকে। সো কারেন্ট ভ্যালুটা তো অলরেডি আপনার কাছে দেওয়াই, নতুনটা আপনি আসলে হিসাব করতেছেন, ওকে। সো কারেন্টটা দেওয়া আছে, ইটার ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র এই যে এই লস ফাংশনটা আছে এই লস ফাংশনটা আপনাকে হলো এখন হিসাব করতে হবে, ওকে। সো লস ফাংশনটা যখন আমরা হিসাব করতে যাই, এখানে লস ফাংশনের জন্য আপনার যখন W35 এর রেসপেক্টে আপনি ধরেন ডিফারেন্সিয়েট করতে যাচ্ছেন, যে লস ফাংশনটা অলরেডি গিভেন আছে এখানে কিন্তু কোনো ধরনের W35 নাই। তার মানে আলটিমেটলি আপনি যদি এই লস ফাংশনটাকে W35 দিয়ে এখন ডেরিভেটিভ করেন, এখানে আপনি আসলে 0 পাবেন। সো 0 পাইলে আপনার লার্নিং রেটের সাথে 0 আর আপনার কারেন্ট W35 আসলে নতুন 35 হবে, ঠিক আছে। সো সেটা আমরা চাচ্ছি না। সো এই কাজটা করার জন্য আমরা আসলে চেইন রুল ইউজ করতে পারি। সো আমরা দেখব যে আমাদের এই W35টা আমার যে আউটপুট নোডগুলো আছে আউটপুট নোডগুলোর কোনটার মধ্যে আসলে এক্সিস্ট করে, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে, দেখেন আমার যে Y5 Y6 Y7 আছে এই তিনটে ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র Y5 এর যে ইকুয়েশন Y5 এর ইকুয়েশনটার মধ্যে আপনার W35 আছে। সো আমরা যেটা করব, আমরা একটা চেইন রুল ক্রিয়েট করব উইথ Y5, ঠিক আছে। তার মানে W35 চাইলে Y5কে ডিফারেন্সিয়েট করতে পারে, ঠিক আছে। সো আমরা এটাই করব এখানে যে W35 মাইনাস ইটা, সো সো আমরা ডিরাইভেটিভ করব হলো এটার Y5কে আমরা ডিরাইভ করব উইথ রেসপেক্ট টু W35, আর এটাকে ঠিক করার জন্য আমরা Y5 দিয়ে ডিফারেন্সিয়েট করব হইলো আমাদের ডি লসকে, ঠিক আছে। সো এই পার্টিকুলার যে ভ্যালুটা আছে এটা আমরা চেইন রুল দিয়ে করলাম। এখন এটাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমি জানি যে Y5কে আমি এখন Y35 এর রেসপেক্টে করতে পারবো, কারণ Y5 এর মধ্যে W35 এক্সিস্ট করে, ডিফারেন্সিয়েট করা যাবে। আর লসকে কি আমি Y5 এর রেফারেন্সে করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবো। দেখেন লস ফাংশনের ভিতরেও Y5 আছে, তার মানে এই ডিফারেন্সিয়েশনটাও সম্ভব, এটাও সম্ভব। আমি এখন ইন্ডিভিজুয়ালি এই দুইটা ডিফারেন্সিয়েশন আসলে শেষ করব। তো ফার্স্টে যদি আমরা এটা ডিফারেন্সিয়েশনটা করি যে এটা আসলে কি হবে, সো এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, আমরা এই লসটাকে যদি ডিফারেন্সিয়েট করি Y5 এর রেসপেক্টে, ফার্স্টে আমরা আমাদের যেই সামনে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা ফার্স্টে পেয়ে যাব, ঠিক আছে। সো ফার্স্টে উই উইল গেট হাফ, তারপরে আমরা ভিতরে ঢুকবো, তাই না। সো ভিতরে ঢোকার পরে দেখেন এই যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের মধ্যে কোনো Y5 নাই। সো Y5 না থাকলে এই দুইটা টার্ম আপনাকে আসলে 0 0 প্রডিউস করে দিবে, ঠিক আছে। সো এদের আসলে কোনো ভ্যালু নাই, বাট এটার ভিতরে যেহেতু Y5 আছে তার মানে এটাকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন আপনি পাইতেছেন, যেহেতু স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার বা কিছু যেটাকেই থাকুক, স্কোয়ার থাকলে আপনার পাওয়ার সামনে চলে আসে 2 মাল্টিপ্লাইড বাই যে ভ্যালুটা আছে সেটা, ঠিক আছে। সো আমাদের অবজারভেশন 5 মাইনাস Y5 এর আর কিছু না, ঠিক আছে। সো এটা আসলো। এখন ভিতরের যে জিনিসটা আছে এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন, OB5 এর তো ভ্যালু নাই, বাট এটার ভ্যালু আসতেছে আপনার জন্য
মানে মাইনাস ওয়াই ফাইভকে যদি আপনি ওয়াই ফাইভের রেসপেক্টিভে ডিফারেন্সিয়েট করেন পাবেন হলো -1, তাই না? সো -1, সো আলটিমেটলি এখান থেকে আপনি পাচ্ছেন হলো মাইনাস অবজারভেশন 5 মাইনাস ওয়াই ফাইভ। সো এই যে ভ্যালুটা আছে না অবজারভেশন 5 মাইনাস ওয়াই ফাইভ, এটাকে আসলে আমরা এখানে বলি হইল এরর, ঠিক আছে? সো এটা যদি আমার এরর হয় এটাকে আমরা বলতে পারবো, অনেক এররই তো বেরোবে, সো ডিস্টিংগুইশ করার জন্য আমরা এটাকে বলবো হলো এরর 5, ঠিক আছে? এর সামনে এই যে এই মাইনাসটা বসে যাবে। সো তার মানে আমি যদি লসকে ওয়াই ফাইভের রেসপেক্টিভে ডিফারেন্সিয়েট করি আমি আসলে পাবো হলো মাইনাস এরর 5, ওকে? এবং এটা মনে রাখতে হবে যে আমার এরর 5 বলতে আসলে কি বোঝায়, অবজারভেশন আর ওয়াই ফাইভের মাঝখানে যে ডিফারেন্স বোঝায় সেটাই আমরা দেখব, ঠিক আছে? এখন এই বাকিটা এটার ডিফারেন্সিয়েশন দেখব কেমনে করে। সো এটা যখন আমরা করতে যাচ্ছি, সো আমরা কি চাচ্ছি, এইটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে চাই, তাই না? সো ডি করি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি উইথ রেসপেক্ট টু w35। সো ইনিশিয়ালি আমি এটা যেহেতু পুরোটা আমার ফাংশন, সো এই পুরোটাকে যখন আমি আসলে w35 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, এখন আমার তাহলে রেলুর আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো আমরা আপাতত রেলুর ডিফারেন্সিয়েশনটা করব না, রেলুর ডিফারেন্সিয়েশনটার একটা আলাদা ইয়ে আছে, ডেফিনেশন আছে, ওটা আমরা ইউজ করব। সো আপাতত এই পুরো ফাংশনটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করতেছি এটাকে আমরা রেলু প্রাইম হিসেবে আমরা আসলে উল্লেখ করব, ঠিক আছে? যে ফার্স্টে আমরা তো পুরাটার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তারপরে ভিতরে ঢুকে টার্ম ওয়াইজ করব। সো আমরা এটাকে আসলে প্রথমটাকে আমরা আসলে বলবো যে আমার রেলুটার পুরো ফাংশনটাকে যেহেতু আমি ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি সেটা হবে আমার রেলু প্রাইম w35y3 প্লাস w45y4 প্লাস b5। সো গেল আমার এই পুরো ফাংশনটা ডিফারেন্সিয়েশন শেষ হলো। এবার যদি আমি আমার টার্ম ওয়াইজ যাই, টার্ম ওয়াইজ গেলে এই পার্টিকুলার টার্মের মধ্যে আমার w35টা আছে, তার মানে এটা আমার ডিফারেন্সিয়েট করা যাবে, বাকিগুলো তো 0। সো এটা যখন আপনি ডিফারেন্সিয়েট করতেছেন তখন আপনি কি পাবেন, যে y35 এর রেসপেক্টিভে যখন আপনি করতেছেন আলটিমেটলি আপনার এখানে ভ্যালু আসবে, এই y3টা পড়ে থাকবে, আর w35 এর রেসপেক্টিভে যখন করতেছেন এর ভ্যালু তো 1, ঠিক আছে? সো ভ্যালু আসতেছে আপনার জন্য এখানে y3, ঠিক আছে? সো এটা গেল আমাদের পার্টিকুলার যেই ভ্যালুটা সেটা আমরা আসলে এখানে বসাইলাম। ফার্স্ট রেলুর ডিফারেন্সিয়েশন যখন করতেছেন রেলুর ডিফারেন্সিয়েশনটাকে আমরা ধরে নিয়েছি রেলু প্রাইম, ঠিক আছে? অ্যান্ড দেন টার্ম ওয়াইজ যখন আমরা যাচ্ছি আমরা ভ্যালু পাচ্ছি শুধুমাত্র y3 এর। সো এটা আমাদের ডিফারেন্সিয়েশন গেল। এখন আমরা যদি এই দুইটাকে এখন আবার প্লাগ ইন করি উপরে, যে w35 এর ভ্যালুতে আসলে কি আসে, এখানে আলটিমেটলি আমার কি ভ্যালু আসতেছে, ইকুয়াল w35 মাইনাস ইটা, এই ডি লসের ভ্যালু আসতেছে আমার জন্য এখানে মাইনাস এরর 5 মাল্টিপ্লাইড বাই এই পুরাটা, তাই না? সো রেলু, আচ্ছা এটাকে আরেকটু ছোট করা যায়, যে রেলুর যে ভ্যালুটা আছে, তাই না, রেলু প্রাইম যে আমরা বলতেছি এটা তো আসলে y5ই, তাই না? সো এটাকে আমরা বলতে পারি যে y5 এর প্রাইম, সেম কথাই বোঝায়। সো এটা y5 এর প্রাইম মাল্টিপ্লাইড বাই y3, ওকে? এই পুরাটাকে আমরা আসলে y5 এর প্রাইম বলতে পারি। সো এখানে তাহলে আমার মাল্টিপ্লাই কি হইতেছে, আমাদের এখানে মাল্টিপ্লাই হইতেছে y5 এর প্রাইম মাল্টিপ্লাই বাই y3, ঠিক আছে? সো এটাকে একটু গুছায় লিখলে আমরা পাবো হলো w35 মাইনাস মাইনাস এ প্লাস ইটা, এখন y3, ঠিক আছে? y3 বসায় দেন, এই যে ভ্যালুটা আছে না, এই দুইটা ভ্যালু মাইনাসটা না, শুধু এরর আর y5 প্রাইম, এরর 5 আর y5 প্রাইমকে আমরা আসলে একসাথে বলি হলো ডেল্টা, ঠিক আছে? সো এটাকে আমরা বলবো হলো ডেল্টা 5, ডেল 5 আর কি, ঠিক আছে? সো ডেল 5 এর ডেফিনেশন হলো যে এরর 5 মাল্টিপ্লাইড বাই y5 এর প্রাইম, নট দি মাইনাস, ওকে?
সো এই পুরাটা মিলে এখানে আসলো। সো তার মানে আমার যে W35 এর ভ্যালুটা ছিল, W35 আসলে প্রডিউস করতেছে এটা W35 প্লাস ইটা Y3 del 5। ওকে, সো এটা যদি W35 এর জন্য হয়, তার মানে আমার যতগুলি আউটপুট লেয়ারে আমার যতগুলি কানেকশন আসলে গেছে, প্রত্যেকটা কানেকশনের জন্যই আপনি আসলে একদম সেমভাবে আপনি আপনার ওয়েট ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে, তো যদি সেম ফিচারটা আপনি মেনটেন করেন, দেখেন আপনি ভ্যালুগুলো নিজেই এখন বসায় ফেলতে পারবেন। সো আমরা W35 আছে, আর কি আছে 35, 36, 37, সো আমরা এগুলো লিখে ফেলি। সো W36 কি হবে? W36 হবে হইলো, জাস্ট আপনি প্যাটার্নটা ম্যাচ করে লিখে ফেলবেন এখন। সো W36 প্লাস ইটা ইটা Y3, দেখেন এটার প্যাটার্নটা কি, যে আমার y এর কোন yটা হবে, এটা হইলো যে এটার সাথে ম্যাচ করে, কোন ডেলের ভ্যালু হবে সেটা আপনার পয়েন্টার সাথে ম্যাচ করে। ঠিক আছে, তো তার মানে আমার এখানে হবে হইলো y3, আর এখানে আমি নিব হইলো del 6। আর ডেলের তাহলে ভ্যালু কি হবে? ডেলের ভ্যালু হইলো এরর 6 মাল্টিপ্লাইড বাই y6 এর প্রাইম। ঠিক আছে, W37 will just be W37 plus eta y3 del 7। ওকে, অ্যান্ড তারপরে আরও আছে আমাদের W45 আছে, রাইট? W45 will be W45 plus eta y4 del 5। সো আপনাদেরকে যখন পরীক্ষায় বলতেছে আপনারা এটা মুখস্থ এভাবে লিখতে পারেন, যদি ডিরাইভেশন দেখাইতে বলে তাহলে এইভাবে ডিরাইভেশন দেখাইতে হবে। ঠিক আছে, W46 ইকুয়াল W, আচ্ছা এটা যদি আমরা এইভাবে লিখতে থাকি তাহলে তো বুঝতেই পারতেছেন, পারা যাবে 46 আর 47। সো এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন যে এটা যদি আপনার ij হয়, W of ij, it will be W of ij plus eta yi del j। ঠিক আছে, সো এটা 36, 37, 45 সবার জন্যই আসলে অ্যাপ্লিকেবল। এটা কিন্তু আপনি শুধুমাত্র যেই প্যাটার্নটা ম্যাচ করতেছেন এটা যে আপনার W13 এর সাথে যাবে এরকম না, আউটপুট লেয়ারের যে ভ্যালুগুলো আছে আউটপুট লেয়ারের সবগুলি আসলে সেমভাবে আপনার যেহেতু প্রডিউস হইতেছে। সো এটা W36 মানে W35, 36, 37, 45, 46, 47 সবার জন্য আসলে সেমভাবে হবে। ঠিক আছে, সো এগুলো আপনারা নিজেরা করে নিন, 46 আর 47। ওকে, তো এটা মেনটেন করে আসলে হয়েছে আলটিমেটলি। আচ্ছা, তো এটা গেল আমার, তাহলে তো আমি ওয়েটগুলো আপডেট করতে পারবো, তাই না? যে 35, 36 এরগুলো আমি সবই আপডেট করতে পারবো। এখন ওয়েটের সাথে সাথে আমাকে কিন্তু আবার বায়াসও আপডেট করতে হবে। ঠিক আছে, সো আমরা যদি এখানে একটা বায়াস থাকতো আমাদের যে পার্টিকুলার ভ্যালুগুলা, এখানে যদি আমার একটা B5, সরি এখানে আমার একটা B5, B6, B7, which is pretty common থাকেই বেশিরভাগ সময়। সো এই বায়াসগুলো যদি আমার গিভেন থাকে, বায়াসগুলো গিভেন থাকলে বায়াসগুলোকেও আপডেট করতে হবে। সো বায়াস আপডেট করার ফর্মুলাও তো আসলে প্রিটি সিমিলার। সো যদি আপনি চাইলেন B5কে আপডেট করতে চান, ঠিক আছে, B5কে আপডেট করতে চাইলে আমরা B5 মাইনাস ইটা ডি লস উইথ রেসপেক্ট টু B5, তাই না? ওকে, লসকে আমরা আসলে B5 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। সো সেমভাবে দেখেন লস ফাংশন যেটা আছে, লস ফাংশনের মধ্যে কোথাও B5 নাই। ঠিক আছে, এটা তো অবজারভেশন, ইটস নট B5। সো এখানে যেহেতু B5 নাই, সো আমার দেখতে হবে B5 আসলে কই আছে। B5 দেখেন Y5 এ আছে, মানে আউটপুট লেয়ারে কোথায় আছে সেটা দেখতে হবে। সো B5 এ আছে, B5 আছে Y5 এ। সো আপনি এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবেন যে dy5, সো B5 আসলে B5 এর রেসপেক্টে আপনি Y5 কে ডিফারেন্সিয়েট করতে পারেন। সো চেইন রুল অনুযায়ী তাহলে আপনার dy5 এটা হবে d লস ইটা মাইনাস B5 আর B5। হ্যাঁ, সেটা আপনি আসলে হিসাব করতে চাচ্ছেন। সো এটা হিসাব যদি করতে চান, দেখেন ডি লস Y5 এটা তো আপনি অলরেডি হিসাব করে আসেন আছে।
তাই না? y5 এর রেসপেক্টে লসকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা জানি যে আমাদের মাইনাস এরর 5 আসে। তো এটা আপনার শুধু করতে হবে, এটার ভ্যালু কত। ওকে, তো এটার ভ্যালু যদি করতে চান আলটিমেটলি কি পাবেন আপনি, b5 এর রেসপেক্টে যখন y5কে করতেছেন পুরাটার ফার্স্টে ডিফারেন্সিয়েশন হবে, তারপরে শুধুমাত্রই b5 এর ডিফারেন্সিয়েশন হবে, রাইট? সো পুরোটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন আপনি কি পাবেন? আপনি পাবেন হইল রেলু w35 y3 প্লাস w45 y4 প্লাস b5, এখন মাল্টিপ্লাইড বাই, আপনি যখন b5কে আবার করতেছেন এই একটা টার্মের মধ্যেও তো আপনার b5 নাই, তার মানে এগুলি সব জিরো দিবে, b5টা শুধুমাত্র আপনাকে দিবে হলো 1। b5কে যদি b5 এর রেসপেক্টে করেন কি পাবেন? 1ই পাবেন। সো আলটিমেটলি রেলুর এই ভ্যালুটার নাম কি? এটার নাম হইল আপনার y5 প্রাইম মাল্টিপ্লাইড বাই 1। সো y5 প্রাইমই পাবেন, ঠিক আছে? সো তার মানে এটার আমার ভ্যালু কি আসতেছে, আমরা যদি এটা একটু এখান থেকে সরাই দিই, সো এটাকে করলে আমরা এই ভ্যালুটা পাবো। সো আলটিমেটলি আমার এখানে আসতেছে b5 মাইনাস ইটা, এটার ভ্যালু আমরা জানি যে মাইনাস এরর 5, আর এটার ভ্যালু আমার জন্য এই যেটা, ঠিক আছে? সো y5 এর প্রাইম মাল্টিপ্লাইড বাই 1, সেটা আমরা বাদ দিই। তো আমরা জানি এরর 5 আর y5 এটার ভ্যালু কি, del 5, আর এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, সো b5 প্লাস ইটা del 5, ঠিক আছে? সো 22টাকে আমরা এভাবে আপডেট করতে পারি। সো b5 যদি এভাবে আপডেট হয় তার মানে b6 হবে হইল সেম b6 প্লাস ইটা del 6 b7 equal b7 plus eta del 7. Just a second. সো আমার এই পার্টিকুলার ওয়েটগুলো আপডেট হয়ে গেল। এখানে যে 6টা ওয়েট আছে 35 36 37 45 46 47 আর b5 b6 b7, এই সবগুলোই কিন্তু আমরা এখন তাইলে আপডেট করতে পারবো, ঠিক আছে? ইকুয়েশন রেডি সবার জন্য। আচ্ছা, সো নেক্সট আমরা যখন এতটুকু পার্ট করে ফেলছি, এখন আমার কাজ হইল যে আমরা এই লেয়ারগুলো, ঠিক আছে, আমাদের ইনপুট লেয়ারগুলোর যে ভ্যালুগুলো আসছে আমাদের হিডেন লেয়ারে, এটা আমরা আসলে কেমনে হিসাব করবো যে আমার 1314 2324 আর এই বায়াসগুলো b3 আর b4 আমরা আসলে কীভাবে আপডেট করবো এটা দেখবো, ঠিক আছে? সো এটার জন্য যখন করতেছি সেম ইকুয়েশন তো আর চেঞ্জ হয় না, মানে ইনিশিয়াল যে ইকুয়েশনটা থাকে, ঠিক আছে? সো এটাকে যদি আমরা w13কে আমরা যদি আপডেট করতে চাই, গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশনটা সবার জন্যই সেম। সো 13 মাইনাস ইটা লস ফাংশনকে ডিরাইভ করতে চাবেন উইথ রেসপেক্ট টু w13, ঠিক আছে? সো এটা আমরা করতে চাচ্ছি, বাট এই পার্টিকুলার ইকুয়েশনটা যখন আপনি মানে প্রডিউস করতে যাবেন আপনার এখানে কিছু প্রবলেম আছে, যে লসের মধ্যে আপনি সেম প্রবলেমটা, যে লস ফাংশনের মধ্যে কিন্তু w13 নাই, সো আপনি তো 0 পেয়ে যাবেন। সো সেজন্য আমরা w13 আসলে কোথায় আছে এটার বেসিসে আমরা হিসাব করব। w3 দেখেন আছে হইলো এখানে, সরি w13 আছে হইলো আমার y3 এর যেই ইনপুট ফাংশনটা, সেখানে আমার আসলে এটা দেওয়া আছে। তার মানে আমি y3 রেসপেক্টে আসলে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে চাই। সো w13 মাইনাস ইটা, আমার এটা আগে না লিখি, সো আমি y3কে ডিফারেন্সিয়েট করতে পারবো উইথ রেসপেক্ট টু w13, রাইট? অ্যান্ড দেন চেইন রুল অনুযায়ী এটা করতে হবে, ঠিক আছে? সো এই পার্টিকুলার ভ্যালুটা আপনাকে প্রডিউস করতে হবে, ভালো কথা। সো এখন আমরা সাধারণত দেখি যে এটা আমরা যদি যখন করতে যাব শুধু বোধ হয় y3 বেসিসে করলেই হবে। এখন এই লস ফাংশনের মধ্যে কিন্তু কোথাও আবার y3 নাই, ঠিক আছে? সো y3 কোথায় আছে আপনার, সেটা আপনাকে এখন খুঁজতে হবে। এখন
y3 দেখেন আমরা যেহেতু ব্যাক প্রপাগেশনে আসতেছি, সো এই 3 এর মধ্যে আসলে 3 জায়গা থেকে আপনার এররটা আসলে প্রোভাইড করা হয়। সো এই y3 এর মধ্যে আপনি আসলে এই পার্টিকুলার যেই কানেকশনটা আছে এটা থেকেও আপনি কিছু এরর পাবেন, এই 6 থেকেও আপনি কিছু এরর পাবেন, 7 থেকেও আপনি কিছু এরর পাবেন। তার মানে 3টা স্ট্রিমেই কতগুলি এরর, মানে কতটুকু এরর আপনি পাচ্ছেন সেটা আপনাকে আসলে একসাথে যোগ করে হিসাব করতে হবে, ঠিক আছে? সো y3 দেখেন আপনি y3 যেরকম 5 এর মধ্যেও এক্সিস্ট করে, 6 এর মধ্যেও এক্সিস্ট করে, 7 এর মধ্যেও এক্সিস্ট করে। তার মানে কিন্তু 3টার বেসিসে আপনি চাইলে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারেন, অ্যান্ড করা লাগবে, কারণ 3টা স্ট্রিম থেকেই আপনার আসলে এররগুলা যখন আপনি পিছিয়ে আসতেছেন তখন প্রত্যেকটা থেকে আপনার এরর 3 এর মধ্যে পাস হয়। ওকে, সো কাজ হবে আমি 5, 6 বা 7 যে কোনো একটা নিয়ে কাজ করব না, আমি 5, 6, 7 প্রত্যেকটার পার্সপেক্টিভে আমি আসলে y3 এর ডিফারেন্সিয়েশনটা করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি এই পার্টটার ডিফারেন্সিয়েশন করতে যাই, তাহলে আমরা পাবো হইলো যে আমি y5 কে ডিফারেন্সিয়েট করতে পারবো y3 রেসপেক্টে, ঠিক আছে? সো এটাকে ঠিক করার জন্য কি করা লাগবে? চেইন রুল অনুযায়ী আমার আবার d লস বাই dy5, রাইট? সো এটা কিন্তু একটা dy মানে dy3 মানে y3 রেসপেক্টে লসের একটা ডিফারেন্সিয়েশন এটা, তাই না? এখন আপনার আরেকটা করতে হবে, সেটা হলো y6 এর পার্সপেক্টিভে, ঠিক আছে? যেহেতু এখানে আপনার y3 আছে, এটাকে ঠিক রাখতে গেলে d of y6 d loss, ঠিক আছে? দেন 7 এর রেসপেক্টে করতে পারেন। সো 7 এর রেসপেক্টে করলে আবার চেইন রুল দিয়ে এটাকে ঠিক করবেন। সো d লস d of y7। এখন এই ভ্যালুগুলো কিন্তু অলরেডি আপনারা বের করে আসছেন, এই যে d মানে লস ফাংশন উইথ রেসপেক্ট টু y5, y6 অ্যান্ড y7। সো এগুলো যখন আমরা হিসাব করব, এগুলোর ভ্যালু কিন্তু এই যে এখানে অলরেডি বানানোই ছিল, এই দেখেন। সো এই লসটা যখন আমরা হিসাব করতেছি, এটার ভ্যালু আসলে কি হইতো? এরর 5। যদি এটার নিচে আসলে y6 থাকে, আপনি আসলে পাবেন এরর 6 অ্যান্ড সো অন, এভাবে যাবে, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো অলরেডি জানা সরি, এই ভ্যালুগুলো অলরেডি জানা আছে আমাদের, কিন্তু বাকিটা হিসাব করতে হবে, ঠিক আছে? সো আমরা যদি একটার হিসাব করি, বাকিগুলি আসলে আপনারা নিজেরাই বসায় দিতে পারবেন। সো এটার হিসাব যদি ফার্স্ট টুকের হিসাব যদি করেন, এই ফার্স্ট পার্টটার হিসাব আমরা যদি করি, কি আসবে? ফার্স্টটার জন্য আমি আসলে পাবো হইলো মাইনাস এরর 5, রাইট? এতটুকু বুঝতেই পারতেছি। আর এই পার্টটার জন্য আসলে কি হবে? সো আমি y5 কে যখন y3 রেসপেক্টিভে করব, সো তখন সেম ভাবে আমরা যেভাবে করতেছিলাম, আমাদের এই পুরাটার ফার্স্টে হইলো আমার ডিফারেন্সিয়েশন হবে which will produce y5 প্রাইম, তাই না? যে রেলু প্রাইম বাকিটা ক্রিয়েট করবে ফার্স্টে। তারপরে আপনি দেখবেন কোন টার্মে আপনার আসলে y3 আছে। সো এই টার্মে y3 আছে, সো ইট উইল ক্রিয়েট w35। সো এটাই কিন্তু আমার এখানে y3 রেসপেক্টিভে ডিফারেন্সিয়েশন এটা। সো আমরা এটা তাইলে নিচে বসাই দিব, যে আমি পাবো হইলো এখান থেকে এই পার্টিকুলার পোর্শনটা আমাকে প্রডিউস করে দিবে হইলো y5 প্রাইম, আর সাথে হইলো মাল্টিপ্লাইড বাই w35, ঠিক আছে? তো এটা যদি এরকম হয়, তার মানে এখান থেকে কি পাবো? সেম মাইনাস এরর 6 পাবো মাল্টিপ্লাইড বাই, এখন এখানে আসেন, এই যে y6 কে যদি ডিফারেন্সিয়েট করতে চান, এই পুরাটাকে আপনার ফার্স্টে ডিফারেন্সিয়েট করা লাগবে, which will give you y6 প্রাইম মানে রেলু প্রাইম এন্ড এভরিথিং। তারপরে এটার বেসিসে করলে আপনি পাবেন w36, রাইট? সো আমরা এখানে y6 এর প্রাইম মাল্টিপ্লাইড বাই w36 পাবো, প্লাস এখানে পাবো হইলো মাইনাস এরর 7 মাল্টিপ্লাইড বাই, এখানে যদি করেন y7 এর প্রাইম পাবেন, সাথে y3 এর পার্সপেক্টিভে যদি করেন, তাহলে এখান থেকে শুধু w37 পাবেন, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো আমরা আরও ছোট করতে পারি, না? কারণ আমরা জানি ডেলের ভ্যালু কি। সো
মাইনাসটা কিন্তু ডেলের পার্ট না, সো এরর 5 মাল্টিপ্লাইড বাই y5 এর প্রাইম, দিস ইজ ইয়োর del 5, দেন w35, ওকে, দেন এখানে আপনার আসতেছে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এরর 6 আর y6 এর প্রাইম আপনার হবে হলো del 6, দেন আপনার আসবে w36, দেন প্লাস মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, দেন ইউ গেট del 7 with w37, ওকে, সো y7 আর y7 প্রাইম মিলে y37, সো এটা আপনি পাবেন হলো এখান থেকে, ঠিক আছে, এটা হলো আপনার এই পার্টিকুলার জায়গার ভ্যালু। এখন এটার সাথে দেখেন আপনার আবার আরেকটা ভ্যালু এখানে অ্যাড করতে হবে, সেটা হলো এইটার ভ্যালু আসলে কত হবে। সো আসেন y3 যেটা আছে ওখানে যদি আপনি y3 এর বেসিসে করেন, এখানেও দেখেন আপনি ফার্স্টে কি করবেন, w13 বেসিসে যেহেতু করতে চাচ্ছেন, তো প্রথমে আপনি পুরা রেলুর যেটা এই পুরাটাকে আপনি ফার্স্টে ডিফারেন্সিয়েট করবেন, তার মানে y3 এর প্রাইম পাবেন, আর তারপরে w13 কোথায় আছে, এখানে আছে, তার মানে আপনি যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করেন w13 বেসিসে, ইউ উইল গেট x1, ঠিক আছে, সো এটা হলো আপনার এই টার্মটার ভ্যালু, ওকে, সো এই টার্মের ভ্যালু হলো আপনার জন্য y3 এর প্রাইম মাল্টিপ্লাইড বাই x1, ওকে, সো তার মানে আমার যেই এই পার্টিকুলার লাইনটা ছিল, ঠিক আছে, এই লাইনটার আসলে ভ্যালু কি দাঁড়াচ্ছে, লাইনটার ভ্যালু দাঁড়াচ্ছে যে এটা কপি করে নিই, কন্ট্রোল ভি, এটা multiplied by this, right, so y3 prime x1 আর সাথে সামনে লার্নিং রেট w13 থেকে এটা যদি বাদ দেন যা আসবে তাই হবে আপনার নতুন w13, ওকে, সো এটাকে আবার একটু শর্ট করা যায়, এটাকে যদি একটু শর্ট করেন আপনারা পাবেন হলো এখানে আমরা যে ভ্যালুটা এখানে প্রডিউস করা হয়েছে, এই যে এই পার্টটুক, ঠিক আছে, এই পুরা পার্টটুক তো মাইনাসে আছে, সো পুরাটার যদি আপনি মাইনাসটা কমন নিয়ে নেন, সামনে মাইনাসটা যদি কমন নিয়ে নেন, মাইনাসটা কমন নিলে মাইনাসে মাইনাসে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সো সব মাইনাস যদি আপনি বের করে নেন, এভরিথিং উইল বিকাম পজিটিভ এখানে, রাইট, সো পজিটিভ পজিটিভ, ওকে, সো এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা multiplied by this particular value, this will produce del 3, ঠিক আছে, সো del 3 সাথে হইলো আপনি পাইতেছেন হইলো x1, ওকে, সো আমরা ডেলটাকে সবসময় পরে লিখি, সো x1 আছে আমার একটা, এই যে, সো x1 multiplied by আমার del 3, ঠিক আছে, সো এটা গেল আমার w13 এর ভ্যালু। সো 13 যদি আমি এভাবে বাইর করতে পারি, তাহলে আমার w14 আমি বাইর করতে পারবো, so w14 will be w14 minus x1 del 4, w23 বাইর করতে পারবেন, w23 will be এখনকার কারেন্ট w23 minus x2 del 3, এখন এই যে এখানে যে আমি del 4 লিখলাম, এখন এই del 4 এর ডেফিনিশন কি, তাই না, del 4 এর ডেফিনিশনও কিন্তু ঠিক এক্স্যাক্টলি আপনার যেরকম আসছে উপরে এভাবেই আপনি কিন্তু del 4 এর ডেফিনিশনও বের করে ফেলতে পারেন, যে del 4 এ কি কি থাকবে। ফার্স্টে হলো এই পার্টিকুলার যে ভ্যালুটা আছে, এখন এটা আসলে কোথা থেকে আসছে, del 5 y35 y36 y37, এটা তো আমার উপর থেকেই আসছে, তাই না, এই যে দেখেন আমার 5 6 মানে y5 y6 y7 কে ডিফারেন্সিয়েট করেই আসছে, তার মানে আপনি যখন del 4 হিসাব করতেছেন আপনার অবশ্যই আউটপুটের সাথে একটা সম্পর্ক থাকবে, সেটা হলো del 5 প্লাস এখানে কিছু একটা হবে, দেন del 6 হবে, প্লাস এখানে কিছু একটা হবে del 7, এন্ড এই পার্টিকুলার ভ্যালুর সাথে আপনি আসলে মাল্টিপ্লাইড করবেন কাকে, আপনার y4 এর যেই ডিফারেন্সিয়েশনটা আছে ওইটাকে আপনি আসলে এখানে বসাবেন। সো y5 এর রেসপেক্টে এখন আপনি আসলে এটাকে কার রেসপেক্টিভে করে পাইছেন, দেখেন আপনি যদি একটু ব্যাকট্র্যাক করেন, এটাকে কিন্তু আপনি y3 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে করে এই ভ্যালুগুলো পাইছিলেন, ঠিক আছে, সো আপনি এখন যান যে যায় এই y3 এর রেসপেক্টে যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন কি ভ্যালু পাচ্ছেন সেটাই আপনার
মেইন কাজ। এখন y4 এর রেসপেক্টে যদি করেন, এখানে যদি y4 এর রেসপেক্টে আপনি ডিফারেন্সিয়েশন করেন, আপনি কি পাবেন? y4 এর রেসপেক্টে করলে আপনি পাবেন সেম, যে y5 এর প্রাইম, আর এখানে যেই টার্মে y4 আছে, y4 এখানে আছে, তার মানে আপনি পাবেন হলো w45 পাবেন। এখন এই যে y5 প্রাইমটা আছে, y5 প্রাইমটা তো অলরেডি আপনি এখানে যে ইনক্লুড করে ফেলছেন, এই del 5টা লিখছেন, del 5 এর মানে কি আবার? এর 5 মাল্টিপ্লাইড বাই y5 এর প্রাইম, তার মানে আপনার কিন্তু এই টার্মটা অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে, তার মানে এটা নিয়ে আপনার আর মাথা ব্যথা নাই। এটা বাকি আছে w45, তার মানে এখানে মাল্টিপ্লাই হবে উইথ w45, অ্যান্ড দেন এটার ক্ষেত্রে তাহলে কি পাবেন? w6 প্রাইম, আর সাথে আপনার y4 কোথায় আছে এখানে, তার মানে আপনি পাবেন হলো w46, এখানে y7 প্রাইম, w47, ঠিক আছে? ওকে, সো এইগুলো সব আপনি অলরেডি ডেলের মধ্যে নিয়েই নিচ্ছেন, এটা তারপরে এটা, তার মানে এগুলো নিয়ে দরকার নেই, খালি 46 আর 47 বসাই দিলেই হয়ে যাবে। সো w46, w47 বসাইলে এটা হলো আপনার del 4 এর ডেফিনেশন, আর del 3 ডেফিনেশন তো আপনি দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? সো খুবই ইজি, প্যাটার্নটা খুঁজে বের করতে পারলে আপনার জন্য ওয়েটগুলো আপডেট করতে পারবেন। এখন 2 3 যেটুকু আমি লিখতে পারছি, তার মানে w24ও লিখতে পারবো, সমস্যা নাই, w24 মাইনাস x2 del 4, ওকে, শেষ। সো আমি আমার ভিতরের ওয়েটগুলোকে সব আপডেট করতে পারলাম। এখন কি হবে, আমার বায়াস বাকি আছে, তাই না? সো আমার এখানে যে b3 আর b4 এর ভ্যালু থাকবে, এটা কেমনে আপডেট করব সেটা সেম আসেন করি। সো আমার b3কে যদি আপডেট করতে চাই, it will be b3 minus eta loss টাকে ডিফারেন্সিয়েট করব with respect to b3, ওকে। সো এখন আমার যে ভ্যালু সেটা হলো দাঁড়াবে, এখন দেখেন লসের মধ্যে কি কোথাও b3 আছে? ওখানে কিন্তু কোথাও আপনি b3 পাবেন না, তার মানে কার রেসপেক্টিভে আপনার এই পুরো কাজটা করতে হবে? যখন আপনি করতেছেন b3 আসলে কোথায় এক্সিস্ট করে? y3 তে এক্সিস্ট করে, তাই না? তার মানে আপনি যখন এইটা করতেছেন, আপনি y3 যদি থাকতো, y3 কে আপনি b3 রেসপেক্টে করতে পারতেন। সো চেইন রুল অনুযায়ী এটাকে ঠিক করতে হবে। সো d অফ y3 তাহলে এখন কাকে ডিফারেন্সিয়েট করবে? d লসকে করবে, রাইট? দেন সামনে একটা ইটা হবে, দেন ইউ উইল হ্যাভ b3 মাইনাস দিস, ওকে। সো এখন এই d লস y3 এটাকে অলরেডি আপনি হিসাব করে আসছেন না, দেখেন d লস y3 এটার ভ্যালু আসলে কত দাঁড়ায়, এই পুরোটা যদি নেন, d লস y3 এর ভ্যালু, যে এই বিশালটা হলো আপনার d লস y3 এর ভ্যালু। সো এটা আপনি এখন এখানে বসাই দিতে পারেন এটার ভ্যালু। সো এখানে যদি মাইনাস, সরি, আচ্ছা আমরা আলাদা আলাদা করে করি, ঠিক আছে? সো এটার ভ্যালু যদি নেন, এটার ভ্যালু আসতেছে আপনার জন্য এটা। সো মাইনাস কমন নিয়ে নিলে এটাই, এই ভ্যালুটা, ঠিক আছে? ওকে, মাইনাস কমন নিলে এই ভ্যালুটাই হইলো আপনার জন্য এই পার্টিকুলার পার্টের কাজ, এই পার্টিকুলার পার্ট। আর হইলো এখন b3 এর রেসপেক্টে y3 কে করতে হবে। সো y3 কে যদি এখন আমি আবার করি, সো এখান থেকে কি হবে, ফার্স্টে তো আপনি y3 প্রাইম পাবেন পুরোটাকে যখন আপনি ডিফারেন্সিয়েট করতেছেন, আর b3 রেসপেক্টে করলে শুধুমাত্র এই টার্মটাই ডিফারেন্সিয়েট হবে, which will be multiplied by 1, ঠিক আছে? সো আসলে y3 পাবেন শুধু, ওকে। সো এটা আপনাকে দিবে হইলো, এই পার্টিকুলার টার্মটা আপনাকে দিবে শুধু y3 প্রাইম। সো আমরা জানি যে এই পার্টিকুলার যে টার্মটা আছে, দেখেন এই যে এই টার্মটাকে আপনার আসলে কি বলে আসছি আমরা, del 3, তার মানে দিস উইল বি del 3, বাট তার আগে ধরেন মাইনাস, আমি পুরোটা লিখে ফেলতে চাচ্ছি আর কি, যে এটার ভ্যালু কি হবে, ঠিক আছে? এটার ভ্যালু আসতেছে হলো আপনার জন্য মাইনাস del
দ্যাটস ইট। সো এই মাইনাস ডেল থ্রিকে আপনার এখন কোথায় তাহলে ইনপুট করা লাগবে, এই পুরো জায়গাটাতে, রাইট? সো এটার ভ্যালু আসতেছে তাহলে b3 মাইনাস ইটা মাইনাস del 3. So this will be b3 plus eta del 3. Okay, so এটা যদি b3 হয় তাহলে আমার b4 কি হবে, b4 হবে হলো b4 plus eta del 4 এবং del 4 ডেফিনেশন এই যে আপনার অলরেডি জানা। ওকে, সো এই তো সবগুলি ওয়েট আর বায়াস কেমনে আপডেট করতে হবে এটা আমরা বাইর করে ফেলছি, সবগুলোর ইকুয়েশন কিন্তু আপনার কাছে এখন আছে, ঠিক আছে? সো প্রত্যেকটা ইকুয়েশনের বেসিসে আপনি এখন চাইলেই কোনো একটা ওয়েটকে আপডেট করতে পারেন। সো এটার সব কিছু আমি হয়তো বা একটু বেশি ব্রেকডাউন করছি, বাট এক লাইনে লাইনে সব কিছু এই যে আপনাদের লেকচার 13-এর যেই চ্যাপ্টারটা আছে এটার ভিতরে অলরেডি দেওয়া আছে আপনাদেরকে, ঠিক আছে? যে কীভাবে ফার্স্টের থেকে লস ফাংশন হিসাব করলো অ্যান্ড কী করলো আপ আনটিল আপনার ভিতরের যেই ডেলের ভ্যালু পর্যন্ত সব কিছু দেওয়া আছে। এখন এইখানে এই যে পার্টটা আছে দেখেন, এই পার্টটাকে আমরা একসাথে করে del 3 বলতেছিলাম, বাট এটা এখানে del 3 বলে নাই। ওকে, সো যাই হোক, আপনি এত বড় ইকুয়েশন বারবার লেখার চেয়ে যদি del 3 আপনি ফর্মুলেট করতে পারেন, del 3 আর del 4কে যদি আপনি ইন্টারনাল যেই ইনপুট লেয়ারটা আছে, ঠিক আছে, ইনপুট লেয়ারের যে কাজটা আছে, সরি হিডেন লেয়ারে যেই কানেকশনগুলো আসতেছে সেই হিডেন লেয়ারের কানেকশনগুলো আর আপডেটের সময় আপনি যদি del 3 del 4 এই ভ্যালুগুলো একটু লিখে নেন তাইলেই আপনার জন্য আরও ইজি হবে, মানে ইকুয়েশনগুলো বারবার এত বড় হবে না আর কি, ঠিক আছে? এই ভ্যালুগুলো কিন্তু আমরা কমাই ফেলছি, দেখেন db3 d লস এটার ভ্যালু কি আসছে আমাদের, db3 d লস এই যে db3 d লস ওভার db3 যদি আপনি দেখেন এটার ভ্যালু কিন্তু আমরা যেভাবে ভেঙে আলাদা করে ভ্যালু বাইর করছি, ঠিক আছে? সো আমাদের যা আসছে ওদের আসলে এক্স্যাক্টলি তাই আসছে, বাট ওরা একটু ইকুয়েশনটা বড়ই রাখছে আর কি, ঠিক আছে? আমরা যেটা করছি আমরা এই পার্টিকুলার জায়গাটাকে একসাথে করে কি বলে ফেলছি, এটাকে আমরা del 4 বলছি, সরি এটা তো আমার জন্য 1/4 কি আসবে দেখেন, w1/4 del 4 এটাকে আমরা একসাথে করে del 4 বলছি আর কি, ঠিক আছে? এটাকে del 4 বলে ফেলছি, এটাকে আমরা এই যে এই পুরাটাকে আমরা একসাথে করে del 3 বলছি, ঠিক আছে? সো এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স এই নোটের সাথে নাই আর কি। ওকে, সো এই পর্যন্ত সব ইকুয়েশন রেডি হওয়ার পরে আপনার কাছে যদি এরকম কোনো একটা নেটওয়ার্ক দেওয়া থাকে তাহলে কিভাবে ভ্যালু আপডেট করতে হবে এটা হলো কথা, ঠিক আছে? সো এটা যেরকম দেওয়া আছে এখানে কিন্তু কোনো ধরনের ইনপুট ফাংশন এখানে আর কিছু বলে নাই, বাট ইনপুট ফাংশন কি এগুলা ছাড়া অন্য কিছু হবে, এগুলি ছাড়া অন্য কোনো ইনপুট ইকুয়েশন কি বানানো সম্ভব না? কারণ আমরা যখনই ইনপুট ফাংশন ক্রিয়েট করি আমার নোডের ভ্যালু মাল্টিপ্লাইড বাই কানেকশন, এদের যতগুলি কানেকশন আমার আসলে এখানে ঢুকছে তাদের সামেশনই হবে আমার জন্য ইনপুট ফাংশন, সেটাই করা হয়েছে এবং সেটার বেসিসে তো আপনি এতক্ষণ ধরে ইকুয়েশনগুলো প্রডিউস করছেন, সো এগুলাই রিউজ হবে এবং এখানেও কিন্তু যে রেলু অ্যাক্টিভেশন ফাংশনগুলো ইউজ করছে, রেলু দেওয়া প্রত্যেকটা নোডের মধ্যে, তার মানে রেলু দিয়েই কাজ হবে, সমস্যা নাই। এখন একটা ডেফিনেশন আছে, আমরা একটা একটু স্কিপ করে গেছি এখানে, যে আমার এখানে আমরা কিন্তু রেলুর ডিফারেন্সিয়েশনটা আসলে এক্সপ্লিসিটলি করি নাই, তাই না? দেখেন এই যে যখন আমরা যে রেলু প্রাইম যাদেরকে বলতেছি এটা তো আসলে রেলুর ডিফারেন্সিয়েশন হওয়ার কথা, তাই না? তো সেটা আমরা করি নাই কারণ রেলুর একটা ডিফারেন্সিয়েশনের কিছু একটা থ্রেশহোল্ড আছে, সেটা হলো যে এটা থ্রেশহোল্ডটা হলো এরকম যে আপনি যখন রেলু প্রাইম হিসাব করতেছেন, রেলু যদি ভিতরে আপনার জেড থাকে, ঠিক আছে? সো আপনার এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু দুইটা ভ্যালু আপনার হইতে পারে, একটা ভ্যালু হলো 0, একটা ভ্যালু হলো 1। 0 কখন হবে, যখন আপনার 0 হবে যখন আপনার যে জেড এর ভ্যালু আছে, রাইট, জেড এর ভ্যালু যখন লেস দ্যান 0, আর যদি আপনার জেড এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে এই রেলু প্রাইমের ভ্যালু হয় 1। সো আপনার শুধু এই ডিফারেন্সিয়েশনটাতে যাওয়ার দরকার নাই, আপনি যখন ভ্যালুগুলো ইনপুট করতেছেন না, সো যখন এইখানে আপনি w35 y3 এদের সবার ভ্যালু আপনি ইনপুট করবেন, এই সবার ভ্যালু ইনপুট করার পরে ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় তাহলে রেলু প্রাইমের ভ্যালু ডিরেক্টলি 1 হয়ে যায় অথবা 0 হয়ে যায়, যেই ভ্যালুটা আপনার
এই থ্রেশহোল্ড অনুযায়ী ডিসাইড করতে হবে যে রেলু প্রাইমের ভ্যালু কত আছে। তো সেজন্য আমরা ওভার কমপ্লিকেটেড না করে রেলু যেখানে যেখানে আমার পুরাটা ফাংশনকে আমার ডিফারেন্সিয়েশন করার দরকার ছিল সেখানে তাদেরকে আমরা আসলে প্রাইম হিসেবে জাস্ট দেখাচ্ছিলাম, ঠিক আছে। সো আমরা এই থ্রেশহোল্ডটা ইউজ করব যখন আমরা কাজ করতেছি। আসেন, সো এটা দেওয়া আছে, আমার ইনপুট নোট দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা কানেকশনের ভ্যালুই দেওয়া এখানে আপনার কাছে দেওয়া গিভেন আছে। সো এবং কিছু বায়াসও দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা নোডের বায়াস আপনার গিভেন। এবং এখানে যে 0 ভ্যালুগুলো দেওয়া আছে এটাকে আমরা আসলে বলি হইলো আমাদের যে অবজারভেশন, ঠিক আছে। মানে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আপনাকে এখানে দেওয়া আছে এবং আপনি কিছু প্রেডিক্ট করবেন, করে আসলে এররগুলো আপনার ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে। সো এখানে দেখেন আমরা ফার্স্টে কি করছি, আমাদের আচ্ছা, সো যে জিনিসগুলো আমাদের লাগবে এগুলো আমরা একটু একসাথে করে ফেলি। সো কই গেল ভ্যালুগুলো, এগুলা ছিল তাই না। সো আমরা এগুলো একটু লিখে টেখে শেষ করি সবগুলি। সো আমার W35 এর ভ্যালু কত আসছিল, W35 এর ভ্যালু ছিল হলো W35 প্লাস ইটা Y3 del 5। সো এই ভ্যালুগুলো আমার লাগবে। তারপরে আমার B5 আর B5 B6 আর B7, সো দিস ইজ মাই B5, রাইট। সো এগুলো নিয়ে নিই, ওকে। সো এই ভ্যালুগুলো লাগবে, ওকে। দেন ইন্টারনাল যে ডাব্লিউগুলো আছে, ওয়েটগুলো আছে 1 3 1 4 এগুলা সব লাগবে তাই না। সো W 1 3, ওকে। সো এই যে ভ্যালুগুলো আছে এগুলা লাগবে সব, এগুলো আমার ইন্টারনাল যে ওয়েটগুলো সেটা, ওকে। তারপরে আমার দুইটা বায়াস বাকি আছে। সো একটা হলো এটা, সো এটা ছিল আমার B3, রাইট। সো এটাও নিয়ে যাই আমরা, মানে আমি যেই ইকুয়েশনগুলো প্রডিউস করলাম সব একসাথে আর কি এক জায়গায় রাখতেছি, তো চেক আমার আসলে কী কী জিনিসপত্র বাইর করতে হবে। সো এই শেষ, ঠিক আছে। সো এই সব জিনিস আপনাকে বাইর করতে হবে, ঠিক আছে। এগুলো সব খুঁজে বের করতে হবে, 1 2 3 4 5 এভরিথিং। এটা আমি একটু সরাই ফেলি এখান থেকে, ঠিক আছে। এটা আপনারা বুঝতেই পারতেছেন কেন লিখছিলাম। আচ্ছা, সো এখন আমার যদি এই জিনিসগুলা বাইর করা লাগে, কি কি জিনিস আমার কাছে অলরেডি গিভেন থাকে সেটা হলো আমার কথা। এখান থেকে ধরেন আমি আমার যে সেটা আমরা নিয়ে যাই ওখানে, ঠিক আছে। সো এটা নিয়ে যাই, এটা আমাকে হলো হিসাব করতে হবে, ঠিক আছে। সো এটা যদি দেখেন পাশাপাশি সবগুলি ওয়েট যদি আমরা আপডেট করা লাগে, কোন কোন ভ্যালু আসলে আমার কাছে এখানে দেওয়া আছে এটা হলো এখন মেইন কথা, আর কোনটা আমাকে এইগুলা করার আগে হিসাব করতে হবে। তো দেখেন W35, তো এই লেফট হ্যান্ড সাইডের তো কোনো কিছুই আপনাকে আসলে এক্ষুনি হিসাব করা লাগতেছে না, ঠিক আছে। লেফট হ্যান্ডের বেশিরভাগ জিনিস আপনি হলো পরে করবেন আস্তে আস্তে, ওকে। সো
রাইট হ্যান্ড সাইডের সব ভ্যালুগুলো আপনার লাগবে। এখন W353637 বা এই যে ওয়েটগুলো, এগুলো সব আপনার কি এখন ইনিশিয়াল ওয়েট না? সো ইনিশিয়াল ওয়েট বা বায়াস সবই দেওয়া আছে। সো এগুলো নিয়ে চিন্তা নাই, ইটার ভ্যালু আপনার কাছে দেওয়াই থাকবে কোনো একটা ইটার ভ্যালু। সো ইটার ভ্যালু নিয়েও সমস্যা নেই। ওকে, সো আমরা কি এখানে একটা ইটা মিস করছি? ইয়েস। সো দেখেন এখানে কিন্তু আমরা একটা এই ইটার যে ভ্যালুটা আছে, ইটার ভ্যালুটা আপনাদেরকে দিতে ভুলেছি, যে এই ইটাটা হবে আর কি। ঠিক আছে, এটা এই পুরো জিনিসটা প্রডিউস করতেছে del3 আর x1। সো এটা হবে, এখানে একটা এটা হবে, ঠিক আছে। সো এটাগুলি মিস করা যাবে না। সো এখানে এটা 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 ওকে। সো এটার ভ্যালু আপনি পাবেন, সমস্যা নেই। এখন নেক্সটে যায় y3 এর যে ভ্যালুগুলো, এখন y3 বা তিন জায়গায় y3, তিন জায়গায় y4 থাকবে। সো এই যে ভ্যালুগুলো আছে, এগুলি আসলে কেমনে আপনি প্রডিউস করবেন? এখন y3 এর ভ্যালুগুলো দেখেন, আপনি কিন্তু আপনার কাছে কোনো একটা ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, দেখেন এখানে 3 দেওয়া, বাট এই 3টা বলতে আসলে কি বোঝাচ্ছে? এই 3টা বলতে আপনাকে আসলে এখানে বোঝাচ্ছে y3, যেটা একদম ফার্স্টে বলছি যে এই y3টাকে আমি আসলে যেই জেডটা প্রডিউস করবো, সেই জেডটা আসলে কি হবে? এখান থেকে যে ভ্যালুটা আসতেছে সেটা মাল্টিপ্লাইড বাই দিস, রাইট? সো আমার রেলু ফাংশনের একটা ভ্যালু আসতেছে, যেহেতু আমার এখানে দেখেন রেলু অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া আছে, রাইট? সো রেলু আমার এখানে ভ্যালু কি x1, বা যাই হোক আমি যদি এখন x1 নাও লিখি, ডিরেক্টলি যদি করতে চাই কি ভ্যালু হবে? এই ইনপুটটা আসতেছে, তাই না? সো 0.5 মাল্টিপ্লাইড বাই এটা মাইনাস 2.5 প্লাস, যদি বড় হয়, হ্যাঁ, ভিতরে আরেকটা কি আসতেছে 3 এর মধ্যে 0.75 উইথ 0.6, সো 0.75 মাল্টিপ্লাইড বাই 0.6। সো এই যে ভ্যালুটা আছে রেলুর মধ্যে যদি এটা দেন, যে ভ্যালু আসবে সেটা হবে আপনার জন্য কি y3 এর ভ্যালু, তাই না? সো এটাই আপনাদেরকে দেখেন এখানে দেওয়া আছে, যে y3 এর ভ্যালুটা যখন আপনি প্রডিউস করতেছেন, রেলুর আসলে ভ্যালু কত হয় সেটা আপনি আসলে এখানে পাবেন। ঠিক আছে, সো আলটিমেটলি যখন -0.5 0.75 সব যখন একসাথে করতেছেন, এখানে আপনার বায়াসেরও একটা ভ্যালু আছে। সো এখানে এই y3 এর বায়াস কত? 0.16, সরি, এই যে 0.16 দেওয়া আছে, সো 16। সো এটা যখন নিয়ে কাজ করতেছেন, সো রেলুর মধ্যে যখন পাস করবেন, রেলুতে আমাদের কাজ থাকে যেটা আমার ম্যাক্সিমাম থাকে, সেই ভ্যালুটা আসলে বসে। সো আপনি যদি এই পুরাটার হিসাব করেন, আপনার ভ্যালু আসলে যত আসে আর কি। সো আমি একটু ক্যালকুলেট করে দেখি যে আসলে এটাই আসে কিনা। 0.5 মাল্টিপ্লাইড বাই মাইনাস 0.25 মাইনাস 2.5 plus 0.75 multiplied by 0.6 plus 1.6, yes। সো এটার ভ্যালু আসলে আপনার আসবে, মানে ভিতরে যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা আসতেছে আপনার জন্য মানে রেলু অফ 0.8, ঠিক আছে। সো 0.8 যখন আপনি এখানে বাইর করতেছেন, এই ভ্যালুটা আসলে কি দেখে রেলুতে? এটা অথবা 0 অথবা যে ভ্যালুটা আসতেছে। সো আপনি এখানে যেহেতু 0 আর 0.8 এর মধ্যে কোনটা বড়? 0.8 বড়। সো রেলু আসলে আপনাকে অ্যান্সার দিবে হলো 0.8। সো তার মানে y3 এর ভ্যালু আপনার জন্য 0.8। সিমিলারলি আপনাকে আবার বাইর করতে হবে y4 এর ভ্যালু। সো y3 আর y4 এর ভ্যালু যখন বের করে ফেলবেন, আর কি লাগবে? del5, del6, del7 এই ভ্যালুগুলো লাগবে। এখন ডেলের কি ডেফিনেশন আপনার মনে আছে কিনা? সো আপনি যখন এটা একটু সরায় রাখি, সো তার মানে এটার সাথে সাথে আমার আসলে আরেকটা জিনিস এখানে আমার লিখে রাখতে হবে, যে আমার ডেলের ডেফিনেশনগুলো আসলে কি। সো এখানে এই পার্টিকুলার যে পার্টটা আছে, মানে W35 থেকে 47 পর্যন্ত যদি বাইর করতে যান, del5, 6, 7 ছাড়া আর কিছু লাগবে না, তাই না? সো del5 এটার ভ্যালু কি হবে? সো আপনি যান ব্যাকট্র্যাক করে যে ডেল আসলে কাকে বলছিলেন আপনি, ঠিক আছে? ডেল দেখেন বলছিলেন error5 আর y5 এর প্রাইমকে। ওকে, সো লিখেন যে error5 আর মাল্টিপ্লাইড বাই y5 এর প্রাইম। ওকে, সো error5 আবার কাকে বলছিলেন? error5 বলছিলেন এইটাকে, এই যে observation 5 minus y5 কে আপনি আসলে error5 বলতেছিলেন। তার মানে
লেখেন অবজারভেশন 5 মাইনাস y5 বাই y5 এর প্রাইম। ওকে, সো এটা করার আগে আপনাকে কি করতে হবে, এই y5টা কিন্তু আপনার হিসাব করে আসতে হবে, ঠিক আছে। সো তার মানে একটা পার্টিকুলার জিনিস আছে যে এইগুলি হিসাব মানে এই জিনিসগুলি যদি আপনি হিসাব করতে চান, আপনাকে কিছু জিনিস ফার্স্ট থেকে রেডি করে রাখতে হবে, যে y এর যত ভ্যালু আছে আউটপুট, তার মানে y3 y4 y5 y6 y7 প্রত্যেকটার ভ্যালুই আপনাকে ফার্স্টে হিসাব করে ফেলতে হবে, ঠিক আছে। y3 y4 y5 y6 y7 প্রত্যেকটার ভ্যালু আপনি বাইর করবেন। বাইর করলে করেসপন্ডিং আর কি থাকবে, del 5 del 6 del 7, একদম সবার জন্য যদি একবারে করে ফেলতে চান তাহলে আপনি del 3 del 4ও খুঁজে বের করে ফেলবেন। এখন আর কি কোনো কিছু মানে আননোন আপনার কাছে আছে কিনা, এই x1 আর x2 এর যে ভ্যালুগুলো লাগবে, x1 আর x2 এর ভ্যালু কিন্তু অলরেডি নিউমেরিক্যাল, ঠিক আছে, 0.5 আর 0.75, তার মানে এদের জন্য আর কিছু আপনার বাইর করার দরকার নাই। সো y3 থেকে y7 এই পাঁচটা, আর হলো del 3 থেকে del 7, এই সবগুলি আপনি যদি বের করে ফেলতে পারেন, আপনার এখানে সব ভ্যালু আপনি আসলে বাইর করতে পারবেন, ঠিক আছে। সো এটা বের করা তো ইজি। যদি del 5 এর ভ্যালুটা বাইর করতে চান, ফার্স্ট আপনি y5 হিসাব করে আসেন। তো আমাদের নোটে অলরেডি y5 এর ভ্যালু দেওয়া আছে, দেখেন এই যে y5 যে ফাংশনটা আছে, এই যে y5 এর যে ফাংশনটা আছে, y5 এ যদি আপনি জিনিসপত্র বসান তাহলে যায় আপনি আলটিমেটলি 1.37 পাবেন। আমি তো y3 আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাইলামই। সো y5 এ আপনি যখন বসাবেন, y5 এর ইকুয়েশনটা কি হবে, এটা হবে আপনার y5 এর ইকুয়েশন। সো w35 y3 সব বসাবেন, বসায় যে ভ্যালুটা আসবে সেটা যদি 0-র চেয়ে বড় হয় ওইটাই আপনার অ্যান্সার হবে, আর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে ভ্যালু হবে 0। এটাই তো রেলুর কাজ। সো আপনি যান, যাওয়ার পরে এখানে আপনার ভ্যালু আসছে 1.37, তাই না। সো আমরা যদি এখানে আসি, আমার y5 এর ভ্যালু যদি 1.37 হয়, এখানে দেখেন আপনার এই যে ভ্যালুগুলো আছে এদেরকে আমরা আসলে বলতেছি আমাদের অবজারভেশন, তাই না। সো আমি যখন অবজারভেশন 5 বাইর করতে চাচ্ছি, অবজারভেশন 5 যখন আমি খুঁজতেছি, অবজারভেশনের 5 কত, 0, বাট আপনি আসলে হিসাব করছেন কত, আপনি বলতেছেন আসলে 1.37, ঠিক আছে, 1.37। আর এখানে একটা বলছে হলো y5 এর প্রাইম। সো y5 এর প্রাইমের যেই কথা, সো আপনি আলটিমেটলি 1.37 যে ভ্যালুটা পাইছেন, সো আপনি খুঁজতেছেন কি, দেখেন আমার মনে আছে কিনা, যে আমি রেলুর প্রাইম, তাই না, এইসব y5 প্রাইম টাইম যাদেরকে বলতেছিলাম এগুলি কোত্থেকে আসছিল, দেখেন এই পুরাটাকে আপনি আসলে y5 প্রাইম বলতেছিলেন, তাই না। তার মানে রেলু প্রাইমের ভিতরে যেই ভ্যালুটা বসতেছে সেটার আপনি আসলে বাইর করতে চান। এখন আপনাকে কিন্তু ডেফিনেশন অলরেডি আমরা দিয়ে দিচ্ছি রেলু প্রাইমের, এটা আপনার রেলু প্রাইমের হলো ডেফিনেশন। সো আসেন, সো আপনি রেলু প্রাইমের ভিতরে আসলে কাকে বসাইতেছেন, 1.37। সো এখন এখানে আসেন, আপনার ডেফিনেশন অনুযায়ী যদি আপনার এই জেড এর ভ্যালুটা 0-র চেয়ে বড় হয় তাহলে আপনার ভ্যালু কত হবে, 1। তার মানে আপনার এখানে যে y5 প্রাইম, y5 প্রাইম বলতে কি বোঝাচ্ছে, রেলু প্রাইম 1.37 এবং ডেফিনেশন অনুযায়ী এটার ভ্যালু আসলে 1, তার মানে y5 এর ভ্যালু হবে এখানে 1, del 5 এর ভ্যালু তাইলে হলো -1.37। সেম যুক্তিতে আপনাকে হলো বাকি সবগুলি ডেল হিসাব করতে হবে। এখন del 5 del 6 আর del 7 এর হিসাব এক্স্যাক্টলি সেম, তাই না, সিমিলারলি করা যায়, বাট del 3টা কি একটু ভয়ঙ্কর না, একটু বড় ছিল, ঠিক আছে। এই যে দেখেন del 3 ডেফিনেশন ছিল হলো, এটা ছিল del 3 ডেফিনেশন, ঠিক আছে, এই যে এটা ছিল del 3 ডেফিনেশন। সো এটা যদি আপনি হিসাব করতে চান, আপনি এটা নিয়ে যান ওইদিকে, এটা ছিল আপনার del 3, ঠিক আছে। সো আপনি যদি del 3 হিসাব করেন, এটা হবে আপনার ইকুয়েশন, ঠিক আছে। সো এটা হিসাব করতে গেলে আপনার del 5, তাই না। এখন আপনি তো অলরেডি del 5 del 6 del 7 হিসাব করে আসছেন, সেই ভ্যালুগুলি কোথায় বসাবেন, del 5 del 6 del 7, w35 36 আর 37, তো 35 36 37 কোনটা, এটা হলো আপনার 35, এটা হলো আপনার 36, এটা হলো আপনার
37, এটার ভ্যালু কত এটা, তাই না? সো 353637 এর ভ্যালু বসাই দিবেন, এটা অলরেডি গ্রাফে দেওয়াই আছে। আর দেন আপনার বাইর করতে হবে y3 এর প্রাইম। সো y3 আপনি এখান থেকে নিশ্চয়ই কিছু একটা হিসাব করছেন। সো আমাদের দেখেন y3 এর ভ্যালু কত আসতেছিল, 0.8। সো y3 এর ভ্যালু যদি 0.8 হয়, সো অলরেডি 0.8 দেওয়া আছে, তার মানে এই y3 এর ভ্যালুটা কেমনে বাইর হবে? y3 এর ভ্যালু হইলো আসলে রেলু প্রাইম 0.8। সো রেলু প্রাইম কি করে, যদি 0-র চেয়ে বড় হয় আপনাকে আসলে 0-র চেয়ে যদি বড় হয় 1 দেয়। সো এটা 0-র চেয়ে বড়, তার মানে আপনি এখানে ভ্যালু পাবেন হলো 1। দ্যাটস ইট। সো এই ভ্যালুগুলো সব বসাবেন, বসায় যা ভ্যালু আসে সেটা আপনার আসলে del 3 তে বসবে। আর del 4 এর ভ্যালু ওই যে আমরা এখানে অলরেডি দেখাইছিলাম, এক্স্যাক্টলি del 3 এর মতোই কাজ করে। বাকি সব ভ্যালু বসাই দিবেন, বসায় y4 এর প্রাইমের ভ্যালু বসাবেন। দ্যাটস ইট। সো ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি আসলে আপনার বাইর করতে হবে। সো আমরা যদি ফার্স্টেই এই ওয়েটগুলো আপডেট করতে জাম্প ইন করি, আমরা কিন্তু করতে পারবো না। আপডেট করতে যদি জাম্প করি আমরা হিসাব করতে পারবো না। কখন হিসাব করতে পারবো? যখন এই ভ্যালুগুলো সব আমার জন্য রেডি। সো ফার্স্টে আমি আমার এগুলি কি, এগুলি হইলো আমার জন্য সব এগুলো হলো নিউরনস অ্যাসোসিয়েটেড ফাংশনস, এগুলো বাইর করতে হবে। আর হলো ডেলের যে ভ্যালুগুলো, এটা ফার্স্টে বাইর করতে হবে, তারপরে আপনি আপনার ডেলের ভ্যালুগুলো বাইর করবেন। ডেলের ভ্যালুগুলো বাইর করার পরে তারপরে আপনি এখানে যদি ইনপুট করেন প্রত্যেকটা ওয়েটই আপডেট করা সম্ভব, তাই না? এইগুলাই কিন্তু আপনার ওয়েট, যেগুলো আপনি ওয়েট অ্যান্ড বায়াস যেগুলো আপনি আপডেট করতে চাচ্ছেন। সো এইগুলো হলো আপনার আলটিমেট প্যারামিটার্স যেগুলো আপনি আপডেট করবেন বেসড অন দিস। সো ফার্স্ট ডু দিস, এগুলো হলো আপনার ফার্স্ট টু ডু। এই ভ্যালুগুলো যখন আপনার জন্য রেডি, তারপরে আপনি এখানে জাস্ট প্লাগ ইন করলেই আপনার প্রত্যেকটা ভ্যালুই আপডেট হয়ে যাবে। এবং সেটা আপনাদেরকে এখানে করে দেখাইছে, দেখেন যে ফার্স্টে y3 থেকে y7 পর্যন্ত সবগুলি হিসাব করছে, তারপরে del 5 থেকে শুরু করে del 7 পর্যন্ত যে 3 4 সব কিছু তারা এখানে হিসাব করে দিছে আপনাকে। তারপরে যায় এই প্রত্যেকটা ওয়েট আসলে আপডেট করা সম্ভব। দেখেন 35364546 আপডেট করছে, W3747ও করছে, B5 B6 B7 এর ভ্যালু আপডেট করছে, ইনপুট যে লেয়ারগুলো আছে, হিডেন যে লেয়ারগুলো আছে সেই হিডেন লেয়ারগুলোর ভ্যালু আপডেট করছে। তারপরে আর হিসাবটা দেখায় নেই, সেমভাবে প্রত্যেকটা হিসাব বাইর করতে পারবেন, ঠিক আছে? সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের জন্য হলো, ওকে, এটা আমাদের জন্য হলো আমাদের আউটপুট, এটা হইলো আমাদের হিডেন ইনপুট, ঠিক আছে? সো এই আউটপুট লেয়ারের যখন আপনি ওয়েট অ্যান্ড বায়াস আপডেট করতেছেন, একটু পদ্ধতি কম্পারেটিভলি ইজি, রাইট? এটা যখন আপনি হিডেন লেয়ারটা বাইর করতেছেন তখন একটু ট্রিকি, কারণ লস আসলে কয়েকটা নোড থেকে আসলে আপনার ব্যাক অ্যান্ড ফোর্থ আসে, যেই কারণে এইভাবে ডিফারেন্সিয়েশন করা লাগে। আর ইনপুট লেভেলের তো আসলে ওইভাবে কোনো কাজ নেই, ঠিক আছে? সো হিডেন লেয়ারের আর আউটপুট লেয়ারের আপনার ওয়েট অ্যান্ড বায়াসগুলো আপডেট করে আপনার আসলে প্যারামিটার আপডেট বলতে আমরা যেটা বুঝি। ওকে, সো দ্যাট উইল বি ইট ফর টুডে। আমরা এটা ছাড়াও আসলে আপনাদেরকে সফট ম্যাক্স দিয়েও আপনাদেরকে আমরা প্যারামিটার আপডেট করা দেখাবো, এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আর এই পার্ট পর্যন্ত এই যে ভ্যালু আপডেট করা প্লাস নিউরাল নেটওয়ার্কের যে বেসিক আমরা দেখছি লাস্ট ক্লাসে, এটার উপরে বেস করে আপনাদের কুইজ হবে, ঠিক আছে? কুইজ হবে হইলো আপনাদের আমি পোস্ট করে দিব, সেটা একটু প্র্যাকটিস করে ফেলেন যে কীভাবে কী করা লাগে। সো আমার মনে হয় এটা ছাড়াও আমি আরেকটা টপিক আপনাদের অ্যাড করব, রবিবারের ক্লাসের যে টপিকটা থাকবে সেটা নিয়ে নেক্সট রবিবার, যেহেতু মঙ্গলবারে আমাদের এখন আর ক্লাস হবে না, সো হয়তো বা এই রবিবারে আমি পুরো প্যারামিটার আপডেটটা কভার করে ফেলতে পারলে আপনাদের নেক্সট রবিবার আপনাদের একটা কুইজ নেওয়ার ট্রাই করবো আমি, ঠিক আছে?